সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025। এতে যোগ দেন সারা দেশের ছাত্র প্রতিনিধিরা। সকালে জুলাই বিপ্লবের শহীদ মুনতাসির আলিফের পিতা সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। সম্মেলনে দেখানো হয় শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন নিয়ে প্রামাণ্যচিত্র। বিপ্লবী সবুজ পাখি জান্নাতে তুমি ঘুমাও নীরব। বক্তব্য দেন শহীদ হাদির বড় ভাই। অংশ নেন বিভিন্ন দেশে ইসলামী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হলে এই দেশকে একটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে আমরা পরিগণিত করতে পারবো। আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ইসলামী আন্দোলনের দামাল ছেলেরা রক্ত দিতে শিখেছে, তারা হাসি মুখে রক্ত দিচ্ছে এবং যে কয়দিন পর্যন্ত এই তরুণরা মৃত্যু ভয়কে জয় করতে পারবে, ইনশাআল্লাহ এই আন্দোলনকে দুনিয়ার কোনো শক্তি নিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে, এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেন নাই। সহযোদ্ধা হিসেবে বলতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে। পুরাতন জালেম চলে গেছে, নতুন জালেম চলবে না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামী সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন যুক্তরাজ্য, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধি। Today Bangladesh has woken up. Let every one of you be a driving force for the liberation of Al-Masjid Al-Aqsa. ولكنه لم يحققوا منها شيء سوى القتل والدمار، وفي نهاية المطاف رضخ الاحتلال إلى توقيع اتفاق لوقف إطلاق النار وتحرير الرهائن। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, অসংখ্য শহীদের চাপ ও মানুষের সীমাহীন প্রত্যাশা নিয়ে শিবিরকে তা পূরণ করতে হবে। কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। তিনি বলেন, অপপ্রচার চালিয়ে শিবিরের পথচলাকে থামানো যাবে না। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক্কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে শিবির সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করলে আপনাদেরকেও টেনে নামানো হবে। সাবধান হয়ে যান। আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি, তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। From the river to the sea, ইনকিলাব, ইনকিলাব।